নরসিংদীর হুগলাকান্দি গ্রামের কৃষক আহমদ আলী। বছর 15 আগেও তিনি অন্তত 300 শতকের বেশি জমিতে পাট চাষ করতেন। বর্তমানে সে আবাদ নেমে এসেছে মাত্র 20 শতাংশে। একানি জমি 10-12 হাজার টাকা খরচ হয়, আবার বেচে গিয়া 10-12 হাজার টাকা বেতন লাগে, তো আর পুঁজি পাওয়া যায় না সমান সমান। তাহলে কোনো বছর আর কোনো বছর কামলার দাম দিয়ে লস থাকে। আহমদ আলীর মতো একই অবস্থা জেলার অন্য কৃষকদের। জ্যৈষ্ঠ কিংবা আষাঢ়ে ফসলের মাঠে এখন আর তেমন দেখা মেলে না বাতাসে দোল খাওয়া বিস্তীর্ণ সবুজ পাট ক্ষেতের। বর্ষাকালে পর্যাপ্ত পানি না থাকা, পাটের ন্যায্য মূল্য না পাওয়া, শ্রমিকের বাড়তি মজুরি, দালালের দৌরাত্ম্য, কৃষি বিভাগের উদাসীনতা সহ বিভিন্ন কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। আর যারাও করছেন, বিঘা প্রতি উৎপাদন খরচের সাথে মিলছে না আয়ের হিসাব। কৃষকের মুখে শোনা যাক পাট চাষের একাল সেকাল। আব্বাদের মুখে গল্প শুনতাম আর কি। 10 কানিকে তো পাট চাষ করতো, পাট চাষ করে ওনারা অনেক জমিও কিনছে। এখন বর্তমানে আপনার পাট চাষ করে না, কারণ হইলো বর্ষার পানি আসে না, কামলার রুজিটা বেশি আর দাম পাই না আর কি বাজারে। দালালের কাছে আমরা পাট বেশি, এই পাটে তো আমরা মনে করেন যে পোষায় না, তো না পোষানোর কারণে আমরা পাট চাষ দিয়া পিছনে চলে আসতেছি। কৃষি বিভাগ থেকে যদি পাট কিনে নিত, আমরা সবচেয়ে কথা হলো যদি লাভবান হইতাম তাহলে আমরা অবশ্যই করতাম। যদি আমরা পরিশ্রম করি, পরিশ্রম তো আর কম করি না। পরিশ্রম কৃষিকাজ যারা করে তাদের কি সবাই পরিশ্রম করে, কিন্তু করার বিনিময়ে দেখা গেল কি বছর শেষে আর আমাদের আয় উন্নত নাই। গত 10 বছরে নরসিংদী জেলায় পাট চাষ কমেছে প্রায় 50 শতাংশ, আর 2 দশকে সে পরিমাণ প্রায় 70 শতাংশের বেশি। সেই সাথে কমেছে পাট চাষি। কৃষি বিভাগের তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে মাঠ থেকে পাট ক্রয় করা গেলে কৃষকরা লাভবান হতো উল্লেখ করে পাটের সুদিন ফেরানোর চেষ্টা চলছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অপরদিকে বস্ত্র ও পাটমন্ত্রী বলছেন, বন্ধ থাকা পাট মিলগুলো চালু করলে বাড়বে পাটের কদর। সরকারিভাবে আমাদের যেভাবে ধান বা চাল ক্রয় করা হয় সেভাবে আসলে কৃষকদের কাছ থেকে সরাসরি পাট ক্রয় করা হয়নি। তবে এই বিষয়টি যদি সরকার সরাসরি পাট ক্রয়ের ব্যবস্থা করে সেক্ষেত্রে হয়তো আমাদের কৃষক ভাইরা আরো বেশি উৎসাহিত হবে। ইতিমধ্যে 6টি মিল চালু হয়েছে। আমরা বাকি মিলগুলো চালু করার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছি। আমরা আশা করি যে আমরা বাকি মিলগুলোকেও আমরা খুব নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এগুলোকে চালু করতে পারব। কৃষকরা পাটের ন্যায্য মূল্য পাবে, নরসিংদীর মাঠে মাঠে সবুজ পাট গাছ আবারও দোল খাবে দক্ষিণা বাতাসে, এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।